কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে? অনেকেই বলছেন যে বিশ্লেষক যারা আছেন, আপনি কি মনে করেন? না, ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে, কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত। আপনি যদি বড় সড়ো ভাবে ধরেন, তা সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ আর বিএনপি যখন প্রতিদিন থাকে, তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর ভোটের বাইরে দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট, সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন, বা এই মুহূর্তে করতে যাচ্ছি না। এখন আছে বিএনপি আর জামাত, আর আছে আওয়ামী লীগের ভোট, যেটা নিয়ে আলাপ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। এখানে তো দুইটা বিষয়, আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না। যদি না দেয় আর কোনো আলাপ নাই, আর যদি দেয় কোথায় দিবে সেটি প্রশ্ন, যে টানাটানি যতই করেন, ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে। আপনি টানলে তো ভোটার আসবে না, আপনি অন্তত এই দলীয় ভোটার, এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে, মানে ওই দলের। এখন জামাত আর বিএনপি মাঠে, আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা, কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি, মানে অতীত জরিপে, বর্তমান জরিপ আমার কাছে নাই, কারণ সামনে ইলেকশনে কদ্দুর কার আছে সেটা না, আমি অতীত জরিপে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় 15% হোক আর 25% হোক, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। আর আসেন যদি জামাতের দিকে যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না। যদি যায় তাহলে জামাতের যদি ভোট বাইরে 10 থেকে 15 হয়ে থাকে, আর যদি আওয়ামী লীগের 25ও থাকে, 25 আর 15 40 হয়, যদি ওইদিকে যায়, প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানা যদি মিলান, আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগে, এটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে। তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে, হ্যাঁ, সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত। বিএনপির দিকে আসলে 2/3 মেজরিটি নিশ্চিত হয়, আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয়। এটা হলে আমি যদি ভোট যায়। এখন আসেন, আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত, আমি একমত। আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে, দ্বিমত নাই। আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চ্যাপ্টারে আসেন, উনি কিন্তু সবার আগে এদেরকে পুনর্বাসন করছেন, শাহজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী। আমি কিন্তু দোষ ধরতেছি, আমি আলোচনাটা করতেছি। বানাইছেন, বানানোটা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না। এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ তারা এই পার্টি যেটা ফাউন্ডার, সেখান থেকে এর সম্পর্ক শুরু, জামাতের পুনর্জন্ম থেকে। ঠিক আছে, পুনর্জন্ম বলেন তো ঠিক আছে, জন্মটা যে দিল মানে নিষিদ্ধ থেকে সিদ্ধ, ঠিক আছে। তার মানে দুই নেতাই, তাহলে জামাত যদি আপনি বঙ্গবন্ধু সহযোগী ধরেন, তাহলে জামাতরে সবাই দরকার বা সক্ষতা তৈরি করে আসছে। তারপরে আসেন যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ফেরিওয়ালা যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করলো জামাত বিএনপি মিলে। তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে? স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে। স্বাধীনতার পক্ষের শক্তি, উনি বলছেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, আমার একটা দ্বিমত নাই বা মতও নাই, মানে আমি বলছি, কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তির যে ফেরিওয়ালা, তাদের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে বিএনপি 2001-এ জোট বানাইয়া তাকে ডিফিট দিয়ে ক্ষমতায় গেছে। তাহলে স্বাধীনতার 95-96-তে, সেটা তো আমি পিছিয়ে যাচ্ছি না, তা আমি তো সামনের দিকে আসবো। আমি সেটাও বলছি, মানে জামাতের সাথে আওয়ামী লীগও জোট করছে, কথা তো সেটাই, আমি তো তাই বলতেছি যে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখনও কিন্তু জামাতকে সাথে নিছে। তার মানে কি, স্বাধীনতার বিরোধী শক্তিটাকে সবাই লাগছে। আর আজকে যা তারা বলতেছে তাতে স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে দাঁড়াইছিল এই বিএনপি জামাতকে নিয়ে, স্বাধীনতার বিপক্ষে শক্তি।
আমি এটা দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। তার মানে কি, জামাতের সাথে তাদের যে সম্পর্ক বিএনপির, তারপরে যদি আপনি আসেন আজকে যেটাকে যেখানে গেছে সেটা জাস্ট ইউটার্ন, জাস্ট ইউটার্ন। আপনি আপনার লাইফে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি লাইফ আছে, আপনার সামাজিক লাইফ আছে, আপনার অফিস জীবন আছে, আপনার ইটিভি জীবন আছে, আপনার লাইফ স্টাইল একরকম দেখতে দেখতে না আচরণ, চট করে যে আপনি ইউটার্ন নেন, তাতে আপনি গেইন করেন কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন, এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশক্তি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল, বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ডেইলি স্টার, বাংলাদেশের মানব জমিন, এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলির নিন্দা করেনি। এটা আমি বহুবার বলেছি। 2004-এর গ্রেনেড হামলা, পুলিশ রিপোর্ট কিছুই হয় নাই, সবার আগে প্রথম আলো বইলে দিল কি, এটা তারেক রহমান, খালেদা জিয়া জড়িত। হুইচ আই হেট লাইক এনিথিং, কারণ আপনি ইউ ক্যানট রাইট দিস ওয়ে। আপনি কে? কিন্তু তারা একটা অথরিটি ছিল মিডিয়া জগতে। সেইটা যখন আপনি আজকে ইউটার্ন নিলেন, ইউটার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম আলো বলেন, ওই ডেইলি স্টার বলেন, ইভেন মানব জমিনের মতিউর রহমান সাহেবও ঘুরে গেলেন। মতিউর রহমান সাহেব লিখছিলেন তারেক জিয়ার বিচার হওয়া উচিত, ঘুরে গেলেন। আমি কিন্তু এটা বলছি চরিত্র, আমি কিন্তু দোষগুণ আলাপ করছি না। সেখানে আপনি যখন এই ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন? ইউটার্ন নিয়ে আপনি উদীচীর সাপোর্ট পাচ্ছেন, ইউটার্ন নিয়ে আপনি ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, উদীচী নিয়ে হয়তো আপনি প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন, 5-10টা ভোটারও হয়তো আপনার বাড়তেছে। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে? আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা। যদি 40 জন ছুটে যায়, 10 জন ঢুকে, লাভ হবে না লোকসান হবে? আপনি এই যে ইউটার্নটা তো সবাই একসেপ্ট করবে না। আমি যেমন ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না, ইট ডাজ নট মিন যে আমি বিএনপি বিরোধী। বিকজ আমি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার জীবনে 2বার সান্নিধ্য হয়েছে, বেগম খালেদার সাথে আমার 1বার সান্নিধ্য হয়েছে। আই লাইক দেম লাইক এনিথিং। তো সেখানে জিয়া সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, সেখান থেকে যে আপনার আজকে ইউটার্নটা বিএনপি পরিবার কিভাবে নিচ্ছে, আদৌ কি জরিপ করেছেন? আমরা জরিপ করেছি। এখন বলবেন আপনি বিএনপি করেন না। ওনার যেমন আওয়ামী লীগের 2টা বন্ধু থাকতে পারে, জামাতের 2টা বন্ধু থাকতে পারে, আমারও তো থাকতে পারে। তারা কি বলে? সেখান থেকে বলছি যে আপনি তো এই সাপোর্টগুলো পাচ্ছেন। আপনি চিন্তা করছেন একটা রিভার্স হয়ে গেছে, তার দলীয় স্ট্যান্ডও রিভার্স, ইউটার্ন, আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে। সুতরাং 5টা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান, কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন, এই প্রথম আলোর নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন। বাট এটাই কিন্তু সব না। 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা, যে আবার একটা জায়গায়, তার আগে আরেকটা জায়গায় আসি। এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে। বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে, হু কেয়ার্স? আওয়ামী লীগ গণভোটে না দিল, ধরে নিলাম তার 25% ভোট, তো ভোট দিতে যদি যাবেন এই গণভোট দিয়া নাক বইলা, উনি কাকে বাঁচাবেন? নাকি ফ্যাসাদে ফেলবেন? গণভোট যদি না হয়, এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে। কারণ আপনার এখন পর্যন্ত, আমি আগেও বলছি, এখনো বলছি, আবারও চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি। উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে। সুতরাং গণভোট যদি পাস না করে আপনি তো ঢুকতেই পারবেন না। গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছেন? ওই যে উনি বললো, সেই জন্য আমি বলছি। আমি বলি গণভোট যদি না হয়, বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বহুজনে বলে। আমি বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক। কেন? নাম্বার 1, সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে। বলে দিচ্ছি, জাস্ট প্রতারক। কেন আমি বলি, আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল, ওই যে পার্লামেন্টের সাউথ প্লাজায়, এখানে
সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না। দলের প্রতিনিধি মানে কি? দলের ভোট এখানে পড়বে। দলের প্রতিনিধি মানে তো এই, দলের প্রতিনিধি মানে পুরা দল, এই ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো। তাহলে ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, হ্যাঁ, ওখানে অন্যান্য দল ছিল। আমি সব দল আনবো না, কার কি ভোটার আমি জানি। ইসলামী দলগুলো ছিল, বিএনপি ছিল। বিএনপি মানে কি? টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে, কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন। যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস, জয়যুক্ত না হয়, আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি বললেন আপনি টোটাল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন। 30টা দলের 60টা লোক, এই 60টা লোকের ভোটগুলা কোথায়? গণভোট পাস করা ম্যান্ডেটরি না? আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে, কঠিন বিপদে। এবং প্রতারক, আমি বলে দিচ্ছি, টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল, এবং তাদের যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে। আমার দলে 100 লোক আছে, আমরাই তো পাঠাই তার প্রতিনিধি। জি, সুতরাং শান্ত ভাই, সবাই এই রাজাকি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে। আমার দরকার নেই তো, পাস করতে হবে। আমি বলছি গণভোটে জয়যুক্ত হতে হবে। যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে দেশে। আমি সেটা বলছি। আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে, আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল যদি সারা বাংলাদেশ 5 কোটি ভোট পড়ে থাকে, 5 কোটি ভোট গণভোটে পড়তে হবে, কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন।